মিয়ানমার সীমান্তে চলমান সংঘর্ষে সীমান্তবর্তী এলাকায় চরম শঙ্কা বিরাজ করছে, আতঙ্ক বিরাজ করছে। টানা কয়েকদিন সংঘর্ষের পর সোমবার সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এছাড়া বিদ্রোহীদের ছোড়া গুলিতে এলাকায় শিশু হুজাইফা সেও আহত হয়েছে। ঢাকায় এখন সে চিকিৎসাধীন রয়েছে। আমরা জানবো সেখানকার খবর। টেকনাফের হোয়াইংকং থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন তানভীর। সুমন তানভীর, সেখানকার মূলত পরিবেশ কিরকম, মানে অবস্থান কিরকম দেখছেন এবং বাসিন্দারা আসলে কি অনুভব করছেন বা কি বলছেন তারা? দেখেন, আপনি কিন্তু জানেন যে জান্তা সরকারের কাছ থেকে যখন আরাকানরা আসলে এই আমাদের টেকনাফ সীমান্তবর্তী রাখাইন রাজ্যটি আসলে তাদের দখলে নিয়ে নেয়, তারপর থেকে কিন্তু একটি উত্তেজনাকর অবস্থা বিরাজ করছে। আমি যদি একটু আপনাকে দেখাতে চাই, আমি এখন যে গ্রামটিতে আছি, সবচেয়ে বেশি উত্তেজনা এই সময়টাতে এই গ্রামটিতেই হচ্ছে। এবং হুজাইফা যে ঢাকাতে আসলে চিকিৎসাধীন, তার বাসাও কিন্তু আসলে এই গ্রামটিতেই। এবং এই যে আমি আমার ক্যামেরায় আপনি যেটি দেখছেন সেটি হচ্ছে মিয়ানমার, এই পাশটি হচ্ছে মিয়ানমার, আর এর ঠিক সংলগ্ন এই পাশে যে বালুর জায়গাটি রয়েছে সেটি কিন্তু বাংলাদেশ। এবং কিছুদিন আগে যে মাইন বিস্ফোরণের ঘটনাটি ঘটলো, এই যে জমি জমাগুলো দেখছেন এগুলো সবই কিন্তু বাংলাদেশের অংশ। এবং যে বালি দেখছেন, বালির ওই পাশেও একটি বড় অংশ কিন্তু বাংলাদেশের সীমানা। এবং ওখানে বেশিরভাগ হ্যাচারি, মাছের চাষ আসলে বাংলাদেশি যারা আছেন তারা করে থাকেন। মূলত ওই হ্যাচারির ওই অংশটিকে নিয়েই কিন্তু এবার যে ঘটনাটি ঘটছে, যে ঝামেলাটি হচ্ছে, সেই গন্ডগোলটা হচ্ছে। তবে মূল বিষয়গুলো এই যে জমি জমাগুলো দেখছেন, যেগুলো আসলে জীবিকা নির্বাহের একমাত্র সম্বল, কিংবা এই যে মাছ আহরণ কিংবা মাছের সঙ্গে সংশ্লিষ্ট যারা আছেন, তারা কিন্তু আসলে কেউ বাইরে বের হতে পারছে না। যদিও কয়েকদিন হলো, অর্থাৎ গতকাল দুপুরের পর থেকে গোলাগুলির শব্দ তেমন একটি শুনতে পাইনি। তবে কিছুক্ষণ আগেও কিন্তু বিজিবি সদস্যরা একটি গুলি কিন্তু এখান থেকে উদ্ধার করে নিয়ে কিছুক্ষণ আগে গিয়েছে। আমরা এলাকাবাসীর সঙ্গে যখন কথা বলছিলাম, তারা কিন্তু বলছিলেন, আমরা তাদের মুখ থেকেই একটু তাদের আতঙ্কের কথাগুলো আমরা শুনবো। তারা আসলে কেমন পরিস্থিতিতে এখন আছেন, এই এলাকায় কিভাবে তারা বসবাস করছেন। ভাই, একটু আপনি কি আসবেন, আপনার সঙ্গে একটু কথা বলবো। আপনি বলবেন এখন আসলে আপনাদের গ্রামে কি পরিস্থিতি যাচ্ছে? আসলে এখন আমাদের গ্রামে অনেক ভয়াবহ পরিস্থিতি, আমরা সবাই এখন আতঙ্কে আছি। ওইখান থেকে মায়ানমার সেনা বাংলাদেশের পাশে এসে গুলি করে। এখন আমার ওখানে যেতে পারছে না, ওখানে আমাদের গেরা আছে, এখন কেউ যেতে পারছে না। ওখানে মাইন বসাইছে, ওখানে গেলে পা চলে যায়, পা বিচ্ছিন্ন হয়ে যায়। পা বিচ্ছিন্ন হয়ে ওদিকে মানুষ এখন অনেক আতঙ্ক আছে এখানে। ভাই, একটু আপনি কি আমাদের বলবেন, আপনি এই গ্রামের, আমরা জানি হুজাইফা চিকিৎসা নিচ্ছে, ঢাকায় গিয়েছে কালকে, আপনাদের কি অবস্থা? আমরা ওদিকে চাষবাস করি, ওদিকে যাইতে পারতেছি না, এর জন্য আমরা অনেক প্রবলেমে আছি। কিছু কাজকর্ম না করলে আমরা কিভাবে চলবো, আমরা অনেক আতঙ্কের ভিতরে আছি আর কি, এতটুকু। আপনি শুনছিলেন, আসলে এই গ্রামের যারা বাসিন্দারা আছে, একদম আতঙ্ক হওয়াটা কিন্তু খুবই স্বাভাবিক। কারণ ঘর থেকে বের হয়ে আমি বাংলাদেশের সীমান্ত, অর্থাৎ যে বর্ডার মিয়ানমারের সীমান্ত, সেটি কিন্তু এখান থেকে অনেক দূরে। সেইখান থেকে গুলি যখন আসলে, এই যে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, এটিরও অনেক পেছনে কিন্তু আসলে তাদের মূল রাস্তা, অর্থাৎ হুজাইফা যেখানে আসলে গুলিবিদ্ধ হয়েছেন, সেটি মায়ানমার সীমান্ত থেকে একটি দীর্ঘ পথ পরে। সেইখানে সেই সেই জায়গায় যদি আসলে কেউ বাংলাদেশ সীমান্ত কিংবা ঘরে বসে আসলে গুলিবিদ্ধের ঘটনা ঘটে এবং আহত হয় কিংবা পা হারায়, তখন মানুষের মধ্যে কতটা আতঙ্ক বিরাজ করে সেটি কিন্তু আসলে বলার অপেক্ষা রাখে না। তবে এই এলাকায় গতকাল দুপুরের পর থেকে গোলাগুলির শব্দ না পেলেও প্রত্যেকটি মানুষ কিন্তু আতঙ্কে আছে। তারা চায় তাদের জীবিকা নির্বাহের যে জায়গাগুলো আছে সেগুলোর নিরাপত্তা, এবং তারা তাদের যে আমাদের যে বাহিনীগুলো আছে তাদের কাছে সেই আর্জিটি কিন্তু তারা সবসময় জানাচ্ছে। সুমন তানভীর, আপনি খবর রাখতে থাকুন। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী সুমন তানভীর যুক্ত ছিলেন টেকনাফের হোয়াইংকং থেকে, জানাচ্ছিলেন সেখানকার সর্বশেষ খবর।